নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ একটা আলুর দমের রেসিপি। এই আলুর দমটা রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তো চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা প্রেসার কুকারের মধ্যে 500 গ্রাম আলু নিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি জল। এরপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম আর দুটো হুইসেল দিয়ে আমি আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে লবণ দিয়ে আলুটা সেদ্ধ করলে আলুর মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি আর 1 টুকরো আদা। এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। 8 থেকে 10টা কিশমিশ নিয়ে নিয়েছি, 8 থেকে 10টা কাজু নিয়ে নিয়েছি। এগুলোও আমি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিছুটা লাল হয়ে এসেছে। এখন আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3 থেকে 4খানা লবঙ্গ, একটা বড় এলাচ আর দুটো ছোট এলাচ। সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটার থেকে যখন খুব সুন্দরভাবে একটা গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মৌরি আর আদার পেস্ট। মৌরি আর আদার পেস্টটা তেলের মধ্যে কষাতে কষাতে আমি এদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ জল ঝরানো টক দই, দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে আদা আর মৌরিটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কাজু আর কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিলাম। জলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আলুর দম। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এরকম অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।